ল চিন্তাই কেমনে করে তোর বুঝাই। একদম না মামু। কি হয়েছে রে? দাম কেমন এটা সরান সারা ব্যস্ত সারা কি করে তুই তাও কই প্রতিবন্ধী লইয়া আইসিয়া একালে কি মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে তুই সরে না হ্যাঁ দাম কেমন এটা সরান সারা ব্যস্ত সারা কি করে দেখি সরাই তরুন না কি করবি এটা কি জিনিসটা করিস বাবা হ্যাঁ কত রক্ষ দেবদাসের মতন হইয়ে পড়ছে কি জানি কি করছে এত ঠেলি একটু সামনে আগে না এটা ঠেললে সামনে আগাইবে না এটা কে? গাছ কি কো এটা কি এটা গাছ বেটা গাছ হ্যাঁ বেটা এই মানে গই ছোট কালে যে ডুয়ালাম হ্যাঁ ও ডুয়ালি গুরু করে ঝুলমি দিতে ওইছে বেদিক সো দেয়া লাগবে না আর এটা গাছ আজ শিখাইছি ওইছে ভালো করে দেখ ওইছে এত টাকা আমি দেশ তুই দেশ ওইছে সর বেটা ওইছে গাছ এদিকে কি তুই বেশ কিছু আমি বেশ খেয়েছি কি মুই বেশি আমি খাইছি। দুইটা ওইছে দুইটা আমি তিনটা এই দেখে এই একটা হাসি হ্যাঁ সত্যি বেশ হ্যাঁ আমি বেশি খাইছি এই তো। তুমি খাইছি তাহলে বাড়তে ল হ্যাঁ রাইতেই গেছ দেখছো বাড়তে নানি এল্লা হ্যাঁ নানি বাড়তে এল্লা আমার কি হয়ে গেছে রাইতেই গেছ শুনলি আরে বেটা দেখো না ওই জঙ্গলে অন্ধকার এই কত রিক্সা দেখো না? দিনে তো আরে সূর্যটা কি সুন্দর জল করতে আছে আর মধ্যে তো রাইতেই গেছে ওটা সূর্য তো এটা কি ওটা চান না তুই সই জানা আজনে বেশি খাইছ ওইটা সূর্য কারণ কেমনটা লাগে আবার কই কেমনটা লাগে কেমনটা ওটা লাগে কি তুই দেখ তুই ভালো করে দেখ ওটা সূর্য আবার বারবার করে কইলেন যে এখন দিন তুই কও রাইট আমি কও দিন তুই কও রাইট খাওয়া কও তুই রাইট খাইছু কয় বোতল কই দেখ কই কামটা করছি কি খাইয়ে মই হালাইছি মামা ও কি খেয় হালার পলা কথা কুছ নে ও ওদি মনে আরে মে ওদি পেপসি খাই মনে আমি ওর পেটে কি গানি খাই লাগতে না কারণ ওই খাইয়া আর হালা ফালা খালি গুল্লা বাবা খাওয়া লাগবে না ভাই না ও খাওয়া লাগবে না আল্লাহ অবস্থা আমরা ডাক্তার দ্বারে মেলা করছি ওর দিকে চোখ দিয়ে বাবা লাভ নাই হাতে আমরা ডাক্তার দ্বারে একদম চুপ থাকবি খবরদার শুনবি একটু কথাও কবি না যদি কথা কও ধরে আশ্চরম শেষবে ওই গুন্ডে তো খাইয়েছো চুবানি আর এনবি খাবার শেষা কারণ আস্তে আস্তে আডো বাজান ওর দিকে খেয়াল দিয়ে লাভ নাই টাকা চুপ হ্যাঁ একদম চুপ কিন্তু হগলা নে কাজ যাও বেটা এদিকে এই নেন বো বইতেই হইবে হন বইতে কইছে তোর তুই বলবি তুই বেশি কথা কথা কম সত্য কথা কবি অবস্থা তো দুনাটার কাহিল ভাই না এটা কথা কম কও যেটা সত্য হিরে কবা এ ভাই না আমি সত্য কথা সারা কই ওরা আমি কইছি তুই থাক মুই যাই রাইতে গেছ নানি বাড়তে আল্লাহ ও মোর কথা একটু শুনলি না কি হইছে রাইতেই গেছে এই বলে রাইট হইছে ফালার ফালারে কি খাওয়াটা খাইছে কথা সত্য কও গে দুঃখ হারবো কও
কল্লাটা ঘুরো ওটা কি চান না দেখাও তুমি কি কও কও এটা কি সান দাও বেটা আরে সান ওরে ওর কথা কি হলো ওটা চান না সূর্যটা জল 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 করতে আছে দিনে দুয়ারে কই এটা বলে সান আল্লাহ আচ্ছা। কি বিপদে পড়ছি একজন কয় সান একজন কয় সূর্য একজন যদি কই ক্ষমা কই বেটা তুই বেশি খাইছো দিনে দুয়ারে সূর্য উঠছে তুই কথা কবি না ওটা লাস্ট জিঙ্গে মুখ কি কয় ওটা চান না সূর্য কি যে খুন এনতে তো আমার বাইরে তো হইবে সুগান খাইছে তো কেন খাওয়ান যাইবে না তো বাইরে কি হইবে দাদু মুই একটু কথা কম ক কথাটা কথা হইছে যে কবি। সত্য কথাই একাল কম সত্য কথা হইছে যে আমি তো এই এলাকায় নূতন একালে নূতন না তেন ওইটা চান না সূর্য এটা ভালো দাদু আমি কইতেরি না ওটা কি চান না সূর্যটা ভালো আমি ভালো কইতেরি করে দেখ দেখছি তো ওটা এই এলাকাতে আমি নূতন জানো ওই এলাকায় তো চান সূর্য কোনটা আমি তো ভালো কইতেরি না এ কি কইলি তুই কি কইস কই যা দাদা ওই মুই এটা নূতন না এই এলাকায় মুই তো ভালো কইতেরি না এই এলাকার মানুষ কইতে পারবে তুই কইতে মি কি লাও ধর no 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 ধর 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 খাওয়া তুই আমি ধরছি কই আছে তুই কি ধরছো ধরছি তুই নি তুই ধরতে না তুই তো মোটরসাইকেল বেশ খেয়ে গাছ ধরে দেখো ধরছি আর বেটা দলজন তো মানুষটা রে কার কাছে পাগল হয়ে বলে পড়বো দেয়ালে কোন রে বললা তুই তো মারি বেটা খারাপ oh no 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 হালার ফালা মামু এ দিয়া হো নাই নাই আজ গো হালার ফালার মনে হয় আচ্ছা রোমের ওসাইবে দুই মা তালে ভাগ্যটা ভালো আমি আইছি ওই মামাটা মা পরে আমি বাসলে আমার বাহের নাম লাই লিল্লান তিন কুনতুন জালিমিন লাই লিল্লান সোনা কিন কুনতুন জালিমিন ও মাগবার ফো তুমি কি কও মাগবার ফো আমারে ওই নিবি ওসাই বেটু এই ঠান্ডা মাথা ফটিয়ে থাকবা না মামা ও এমনি কইছি এ মাগবার ফো তুই কি কলি এ মাগবার ফো আমার এনবি কেনে ডর রাখা ভিআইও পড় আলার পালা দৌড়িয়া আমার no 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 না তোর লাগে তোর না ভাইয়া আমার লাগবে না তুই যা না তোর না ভাইয়া আমার লাগবেই না মামা জান বাসাই না ফরস মামা লন 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 মাই তো আমি খাইনি তুমি যা ওরে বন্ধু সব শেষ বন্ধু এত কষ্ট কমে তুমি আল্লাহ সব লইয়া গেছে রে বন্ধু সব শেষ ওরে বন্ধু এখন কেমনি কামবো বলারে কি খাওয়াবো বন্ধু বন্ধু ওরে আল্লাহ তুমি একটা কি করলে আল্লাহ ঝামেলা আমার দাঁড়ি না ভাইয়া এ না ভাইয়া এ না ভাই আপনারা কান্দেন কা বন্ধু তুই কান্দি কিয়া ওরে দাদু কি কম দুঃখের কথা আরে কোন দেখে কানবে না পরে উনি কি হইছে কি আমরা স্টুডিও কি সব শেষ কখন কি সদরকারে যে নামলাম ওরে দাদু তিনটে দায়িত্ব নাম চেরা ছুরি আমার গলার ধারে এত বড় একটা ছুরি ধরিয়া কয় যে আছে বাইর কর দিশে বিশে না ভাইয়ে লগে যে আসলে সব দিয়ে দিছি আরে এইটাই গেছে ফিট পড়ে গেছে
আমি জানা ভাইয়া দাদু সব বিয়া দিছি দাদু আরে লাগে যে আসলে সব লইয়ে গেছে লাগে পাউদের উপরেই করতেন হারবার উন্নতি দিলেন কা ও দাদু লগে ছুরিয়ে ছেলে আমি তো ডরে খেলা এগো আল্লাহ তুমি ওরে গজব দাও কবে টাহা তো দিয়ে যাইতে ভাই পারি শোনেন ওগো যদি মুই পাইতাম লাইনে মুই তো শরীরে ডরাই বুঝছো তা ছুরি দেখলে তো মুই তো অত আমার তো জামা কাপড় বাড়তে যে যাও মুই ভাড়া ঠাডা নাই আরে না বাইরে মোরাও তো গরিব মোরাও তো এই কামের সন্ধানে বাইরে যান আমাকে তো টাকা পয়সা নাই যে দিয়ে একটু সহযোগিতা করবো এখন তো মনে করেন আমরাও তো হেই পথ দাদু বাড়তে যান লাগে হাঁটতে হাঁটতে যান সমস্যা কি আধার কার্ড রাখে নাই ভাই না আমি তো কান্দে সহ্য করতাম না ভাই না কোথাও থাকলে মুই সহ্য করতাম না হাসছি বাবা খালা তুমি লইয়া মামা মন খারাপ করে বসে আরে ভাই না মন খারাপ হয়ে নেব ফোন মন তো বেটা খারাপ হওয়ার কথাই তুই একটা জিনিস ভাই না খেয়াল করস ওরা দুইজন ঢাকা দিয়ে কামাই করিয়া আওয়ার সময় ওকে চিন্তাই করে রেখে দিস ওরা যদি টাকা পয়সা ঠিকই লই দিতে পারত আমরা যদি যাই কইতাম যে আমরা অসহায় আমরা খাইতে পারি না আমাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করো হ্যাঁ কিন্তু আর জিগাইতে না আজকে ছিনতাইকারীটা ধরছে টাকা পয়সা মোবাইল টোবাইল যেখানে যা আসলে সব দিয়ে দিস ভাইনা আমাকে এরকম করলে চলবে না আর সাহায্য রাত সবাই ধরে বাড়ামু দুই ঠের দিয়ে করবে এক ঠের দিয়ে করবে এই জগতে ও আর চল নাই ভাইনা আমাকে মার বড়দান মারতে হইলে এই জগতেই ঢোকা লাগবে এই চিন্তের জগতেই ভাইনা ঢোকা লাগবে হ্যাঁ স্যার আর আমি কোনো পদ্ধতি দেই না ভাইনা বাস কি আবার একটা খাওয়াইবে না ওরে বেড়া তুই বাস খাবি না তুই আমার কথা মতো হন আমরা এই ছিনতাইকারী দিয়েই মনে করো কিছু আমাকে টাকা পয়সা উপার্জন করতে হইবে হ্যাঁ স্যার আর পারবো না আমরা টাকা পয়সা উপার্জন করতে আর আজকে আমরা যদি যে সাহায্য রাত পারতাম এক টাকা দেও আমাকে জিগাইতে না আজকে সব রেখে দিতে ঠাইয়া তাহলে আমাকে কি করা উচিত আমাকে ওই চিন্তাই যদি আমরা করতে পারি ওই চিন্তাই যদি আমরা করি তাহলে আমরা ওরমের মানুষদের রাখতে পারবো তাহলে আমাকে ওই চিন্তাইটাই করতে হইবে আমার এই মাথায় আর ভালো বুদ্ধি আইবে চিন্তাই বাটপারি সিটেরি এখন তরবারি খাবি তুই যা কও না কও আমি এই ছিনতাইকারী যাবো তুই যাও আর না যাও আমি যাম কেন আমার তো এই কম খাইলেন না জীবনে আমার তো একবার দিতে পারে নাই আমারই বেটা এখন লাথি মারমু কিন্তু লাথি মারমু আর ওই ছিনতাইকারী প্রতি আমরা যাবো কেন খাইতেম না আমি এই কেন কেন খাওয়া লাগবে না ভাই আমরা ছিনতাই এখন শুরু করমুই কেন খাইলে আর একবার আমি লড়ানতে সাবার আবার কেন হাত সমস্যা নাই এখন এই সঙ্গে আমরা ছিনতাই করবো এইটাই টার্গেট তুই ল আমরা ছিনতাই করবো তা কেমনে হাতায় ছিনতাই করবো কেমনে হ্যাঁ বোঝো না আবার বুঝান লাগবে হ্যাঁ ও বোঝো না ছিনতাই কেমনে করবো তা ল ছিনতাই কেমনে করে তোর বুঝাই আরে খারা 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 কিরে মামু হালার ফলাই গেলি কই হ্যাঁ কম কমে হালা ফালা মনে হয় কিছুই থাকতে পারে দেখতে পারো তাই না? আমি কমে আমি তুই আমরা বেটা মুই আডার ধরছি বেটা মুই চিন্তা করছি মুরোটা আইসে আর চিন্তা টিন্তাই করুন যাই কিনা এই চিন্তা ভাবনা করি এনে খারাইছিলাম আমরা সবাই গেছি গিয়ারে বাপলে খারাই যার যার প্রস্তুতি নেছে তো একেরা ভাই তুই তো বেটা ফাড়িয়ে লাইস আমরা কি কম করছেন আমি তো এই কি স্কুলে কালি কুল দিয়ে ওটা একটু সেলুনে গেছিলাম যাই একটু কলপ মলপ দিয়েছি চিন্তার কথা শুনলে কেমন শরীরের মধ্যে একটা জোর হয়ে পড়ছে আমরা আনছি নাই ক্রিমের জানেন তাছাড়া যন্ত্রপাতি আনছো তো এই তো এই এই মামু। এই আরে সর্বনাশ এটা কি যন্ত্র লইছো তুমি তোমার এখন খাস দাহাইতের মতো দেখায় তোমার দিয়ে কাম হইবে দেওয়ার দিবস তো হাতে এটাতে কি আনছি ওরে বাপ রে বাপ দূরে এটা বইয়া কি মাথা নলা, ফাটাইলাম। কি একটা ভালো একটা জিনিস লইছো তো তুমি বাপের জিনিস উস্তাদ এই দে বাড়ি মারলে মাথার কিছু থাকবে না খবরদার ওদের জোরে বাড়ি বুড়ি দিও নাহলে কিন্তু সেগাই পড়ে যাবে জরিমানা দেওয়া ও লাগবে মারতো ভাই তা ঠিক নেই আল্লাহ 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 এখন আমার কাজ শুরু করে দি মিশন শুরু করতে হইবে বুঝো না আচ্ছা ওকে উস্তাদ আমি কিন্তু নলাটো লইছি রে ভাই
কিরে ভাই মিয়া কেউ তো দেই না চিন্তা এটা যে শুরু করবো কে রে দিয়ে শুরু করবো কেউ তো দেই না আছে কটা কুত্তো কুত্তো সাইড দেই না এখন কি কামটা করবো মানে কি কেউ তো দেখতে আসি না কি করবো এখন কতক্ষণ আনে আমি গান টান জানেন জানি তো বেটা মোটামুটি কে দেয় হেইয়া গামু হেই শুনবি হ্যাঁ গান টান গান শুনি তাহলে হন ভাই না পেটের পরিস্থিতি মুখি ডাকে তিতি তিতি হ্যাঁ। আই তিতি তিতি পয়টা হাকামাই আরে হারা দিন ঘুরে ঘুরে পয়টা হাকামাই কেমন হয়েছে গানটা অস্থির হইছে অস্থির হুম, এটা কেউই দেখ এবার না দুইটা লোক যায় না হয় 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 তা ওকে ধরো না কিনলে গিয়া এখন আরে আল্লাহ খাইছে তো ওকে দুইটা ব্যাগ বকে দেখাইব না টাকা পয়সা ভালো আছে মুই যাইতার মুনা বুঝছো মোর তো দরকার ওটা মানুষ দেখলি আল্লাহ গো, আমি চিন্তাই এমনি করতে যাইতার মুনা বুঝছো না আমার দরকার মামুয়ালে কিন্তু গাড়ি করে সব বাইকে লাগবে ডাক দিমু দিমু তাড়াতাড়ি ব্যাগ বের কর ওই কানকে বাবা একদম কিন্তু। শেষ করে এলাম একদম না মামু এই কে আরে কি হইছে রে মামা কি হইছে রে এই ডেরে কইছি যে আছে বাইর কর কোনো কথা কানে নেয় না কইছি মামুর আনতে কয় আন মামুরে দেই কি করে এই তোর জানের ডর না তোর এই ব্যাগের ডর কোনটা জানের ডর নাই একদম না জানদু আকা এই ব্যাগের মধ্যে এমন কি আছে স্পেশাল জিনিস আছে কি স্পেশাল জিনিস আছে আমাদের কম এই ব্যাগ এমন দিবি এ ব্যাগ 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 দে, ব্যাগ ব্যাগ দে ব্যাগ দেখ না ব্যাগ দে ব্যাগ দে এ তুই দি ব্যাগ দিস না তুই ব্যাগ দিস না ব্যাগ দে। এ আমার মাল কি বাই করা লাগবে আমার মাল বাই করা লাগবে ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ দিস না ওই দেখ দি ব্যাগের মধ্যে কি আছে দেখ এই ব্যাগের মধ্যে কি আছে দেখ খোল ওরে মামু ও কি আই চাহাই ভরা ও কক জামা কাপড়ের নেন দেখুন তুই টাকা খাও কিনলে আবার ফেরত বলতি দেই কই যে টাহা কানে যায় না ওই দেহে নেই আরে বেড়া ইয়া তো সবই হালের টাকা এই বেড়া এই যে এখন যে ওই পোশাক লই আন্দোলন শুরু হয়েছে ওই পোশাক যদি মোর হাতে থাকে মোরা তো কোটিপতি বেড়া ও যেমন সারণি যাবি না এই কত ধরিস আর যে কোনো না যায় এ বেড়া তুই যেরকম ওর ধরছো এত তো বুক মুখ খিলতে মরবে এই দাদু তুই ওই মাল পাইছু কই যায় এমন যে পোশাক নিয়ে আন্দোলন চলতে আছে এমন যে পোশাক ওই যে দাম বাড়বে সামনে হেলিকা পোশাক রাহি করতেছে মাল নিয়ে নো মালের যে দাম আমরা অল্পতে কোটিপতি হয়ে যাবো তো তোমরা কুটিপতি আবার আমরা এই কুটিপতি থাকবো না আমরা ওটা কুটিপতি হমু ব্যাগ তো নিছি তো যদি কথা বেশি বার্ষিক পাও এই দরজা করলা কাল মনে করো খালি বিলে পড়ে যেতে পারে আর আগে তাড়াতাড়ি বাদ ওই ব্যাগ আমার কামে লাগবে মামু চেক করেন দেই পকেটে কি আসনি মোবাইল এটা এত তোকে মোবাইল টোবাইল আছে এই তোমরা চেক করতে তোমরা মোবাইল টোবাইল আছে বের কর আর সব কোন জিনিস এই টাকা চেক কর ওর পেয়ারা মোবাইল মামু এটা দাঁড়া নাই এটা কাটা মোবাইল বেশি দামের মোবাইল বলতো এইটাই কাম হইবে এটা আমি সেল দিতে এই দেখো সাজিয়ে দেখো সাজিয়ে চলে এবার আমার ফোন একটা সিঙ্গেলকে যাইতে তো দেবেন নিচে চান সোনা দানা যা আছে সব বাইর কর তাই আমার লাগে কি শোনাই ও কি মহিলা মানুষ ওদের সোনা দানা তুই তুই টাহা টাহা টো যে আছে সব দে ভাই টাহা টো কিছু নাই বাইর কর আরে ভাই সত্য কথা আমার লাগে কিছু নাই বেটা নাই সত্যই নাই নাই কিছু নাই লাগে নিচে দেখছো আর প্যান্ট আমার পছন্দ তোর প্যান্টটা খুলে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি প্যান্ট বের কর তাড়াতাড়ি প্যান্ট তাড়াতাড়ি প্যান্ট খুল প্যান্ট আমার পছন্দ আছে আমার প্যান্ট লাগে প্যান্ট দে হ্যাঁ না না আমি প্যান্ট দাও প্যান্ট খুলবে না নিতে সেতে সেতে যাইবে একটাই আছে এটা কে আমি রাত লই সামনে গুলো গে ভাই না প্যান্ট দাও লাগবে আর না তোর জীবন যাইবে আর ধর আর কাট এই বেড়া খারা দি কি হইছে আনে ডাহাডা এটা কি মামা আমার প্যান্টটা পছন্দ হইছে ওটা টাকা নাই পয়সা নাই ওটা প্যান্ট দে কিছু প্যান্ট এই হার পালা এত নিচে নামো কি লিখা এত নিচে নামো কা যা অকল যা প্যান নিতে আইছি একাল নিচের দিকে নামে দাদু তোমার কি টয়লেটটা ঠিক আছে মানে ওই যেটা পরো আর কি ওই আমারটা ছিঁড়ে গেছে তো আমার ওই টয়লেটটা একটু লাগবে না আমি কি করেন তোর জিনিস যদি আমার থাকতে তাহলে আমি একদিন খারাই থাকতাম
আমার লোকে যে আমার জিনিস ধরছে আমি এখন খুলে দিয়ে যাই দিন তোর হেটাও নাই তা তুই খারাপ ডোজ করলি কে বাম্বু সারাই দেখুন না কি মেয়া ভাইনা চোখ মুখ ঘুরাই আমার দিকে চাইস না আমি একটু প্যান চাইছি হেলে গিয়ে আমার লাগে কালে এরম করছেন তা আমি দি কি চাইছি না দেখাম মেয়া আমি দেখা সব ওই কত হয়েছে যে ভাইনা ওই মুই কালগু চেকা দিতে যাই আমার এটা জিরিয়ে গেছে তা মুই মনে করলাম ওটা মনে হয় ভালো আছে এর লেগে কইলাম যে ওইটা বেটা তো রাগস না ভাইনা তোর মের সই কোনো মাস তোর মধ্যে খালি চাবাইতেই আছে আচ্ছা একটা লোক পাই না একটা লোক আইতে আছে না কে রাজগু চিন্তা এটা করবো আইবেন আমার তো সহ্য হইতে আছে না আরে আইবে নেই আমার তো আপনার মধ্যে বেড়া চুল কয় আমি তো সহ্য হয় না বেটা চুল না করতে বলতো মাথাটা নষ্ট হয়ে যাবে আরে বেড়া চল সরো আইতে আছে লোক আইতে লোক আইতে আছে কি সমস্যা ভাই আপনারা কারা? এখন ওই যন্ত্রপাতি দেখে আপনি বোঝেন না যে আমরা কেরা? হ্যাঁ আপনার কোন অনুমান আছে ধারণা আছে আমরা কেরা? আমরা একজন ছিনতাইকারী আপনার ধরছি এখন আপনার টাকা পয়সা মানিব্যাগ মুনিব্যাগ যে আছে সব দেবেন মগদারে এটা কি আপনার বুঝেই দেওয়া লাগবে? ভাই মন লাগে তো কিছুই নেই। কি নাই কি কিছু নাই কি সুন্দর হাইপ্রেস দেখতে মানুষ একটা আর লাগে বলে কিছু নাই ভাই দান মানিব্যাগ ভাই আমি মুনিব্যাগ হসপিটাল যাবো আমার সময় নেই ভাই। আরে মেয়া কি হসপিটাল যাইবেন বেটা আগে টাকা পয়সা যে আছে সব বাই কর কিছু নাই ভাই। আরে আছে কথা ভাই নিয়েন না ভাই আমার মা অসুস্থ ভাই আমি হসপিটাল যাইতে ভাই নিয়েন না। আরে নাটক আমাকে ধরে বহুত মাসে করে এরকম বহুত মাসে করে এরকম নাটক আমাকে বহুত মাসে করে আমাকে মা এককাল কথা কইলে একাল ছাওয়াই গেলাম এককাল ছাওয়াই গেলাম একদম একটা ছাওয়াই গেলাম একদম কথা কোনো কথা হইবে না ভাইনা মোবাইল মানে মানে তুই টাকা চুরি করাম তোর বিশ্বাস নাই ভাইনা এই মুরগিটার ভাই, ব্যবস্থা করিয়া ভাই মানি ব্যাগটা দিয়ে যান ভাই। ওরে বেডা আজ একটা দানি মারছে মাগার এরিমের দান কোন সময় মারা হয় না আজকে তো টাকা পয়সা অভাব নাই ওরে টাকা পয়সা আজকে কি যে কামটা করছে ওরা মামু আরে ভাই না আইছো মালাই ও বেডা আজকে মিশনটাই একটা হইছে ভাই না কেমন হয়েছে দেই সেই মিশন হইছে বাবা হ্যাঁ আজকে টাকা পয়সার কোনো অভাব নাই মামা মোবাইলটা দেন মামা বেটা, তোরা কিন্তু এই টাকা চুরি করো আরে মোবাইলটা তো ভালো এদিকে টাকা পয়সা এই সবারে ভাগ যোগ করে এই টাকা পয়সা সব রাখি দিই মামা আমার দেন ভাই না এই কাগজপাতি দিয়ে তো আমার কোনো দরকার নেই ভাই না এই সব মানি ব্যাগ মুনি ব্যাগ লাগবে না এইগুলো হালাই দে বুঝছো এগুলো আর দরকার নাই ধর এইগুলো হালাই দে রাখবার বেতন টাকা পয়সা যে আছে এই আমরা সবাই ভাগ করে নিব ঠিক আছে তোমরা যাও কাল বিয়ালে কিন্তু ওই হিসাব বিয়ালে হইবে কিন্তু যায় আর আইবে না এই গেছে আর কিন্তু ভাঙু না বাইক নিয়া এত ফোন যে দিতে আছি ফোনটা গুলো দেখ এটা রিসিভ করে দেখি তো হ্যালো হ্যাঁ জি 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 আচ্ছা আমি এখন আইতেছি আমি এখন আইতেছি সমস্যা নাই এখন আইতেছি জি ঠিক আছে
আল্লাহ, আমি এ কোন করতে এলাম, আমি কি করলাম? আমার লাগে এই যে একটা মানুষ হাসপাতালে মৃত্যুর লাগে পাঞ্জা লড়তে আছে, আর আমি চিন্তাই করি। ছি ছি, পেটের টানে আমি কি কাম করলাম, কি কাম করতেছি আমি? না না না, আমি তো আর এই কাম করবো না। আমি মানি ব্যাগ, মানি ব্যাগ, মানি ব্যাগ, কাগজ কাগজ কাগজ, হ্যাঁ, এটাই কাগজ, এটাই। না না, আমি আর এই কাম করব না, আমি আর এই কাম, আমার জন্য একটা মানুষ মারা যাইবে, আমি আর এই কাম করবো না। আমি যেতে হারে সব ফিরিয়ে দিব, যেতে হারে সব ফিরিয়ে দিব। আমি তো এই কাম করবো না। প্রিয় মামা, কি মন খারাপ? মনটা খুব খারাপ ভাই। আমরা তো মানুষের ক্ষতি করতে আসছি, লাভ করতেছি না। এই মতো আমার একটা ফোন দিলে হাসপাতাল, যেই লোকটার আমরা মানি ব্যাগ মনি ব্যাগ রাখলাম, মোবাইল রাখলাম, এই লোকের নাকি মা অসুস্থ, কি তার করবো? মৃত্যুর লাগে পাঞ্জা লাগে। আর আমরা তো মোবাইল মানি ব্যাগ সবই রেখে দিচ্ছি। আমি জানি না আল্লাহ কি করে, কিন্তু একটু খেয়াল রাখবো। ওই লোকটার পাইলে যে কোনো মুহূর্তে আমরা এগুলো আবার ফেরত দিতে হইবে, আর মায়ের আমাকে বাঁচাইতে হইবে। কিন্তু আমরা তো চিনি না, হেতু আছে না, কারণ হেরা যে খুঁজে বাই করবো এমন কোনো কায়দাও আমাকে ধরে নাই। তো তোমরা খেয়াল রেখো সবাই, খুব টেনশনে আছি ভাইয়া, একটু ফলো করি। আরে ওই লোকটার মতো তো চিনাই। এই ভাইয়া, ও দে হেই লোক মোবাইল মানি ব্যাগ রেখে দিলাম। যা 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 যাই ডাক দে, ডাক দাও। ভাই খারাপ না দিকে কি হয়েছে ভাই? আমার আর কি নেওয়ার আছে? জীবনে তো সবকিছু লয়ে গেছে। না মামা, আর কিছু নাই ভাই। মামার কথা কই আমার লাগে। কি কইবে আর? লন মামা আমেলা কি জানি কইবে ভাই কি আর কইবে? আর আমার আইছেন কি লাগে? জীবনে যা কিছু নেওয়া লয়ে গেছেন, আমার লগে আর কিচ্ছু নাই ভাই। ভাই লন মামা ওলা কিছু জানি কই দিলাম। ভাই আর কি কইবে? আমার জীবনে ভালো জিনিস থেকে শুরু করে আমার জীবনে প্রত্যেকটা হাসি খুশি লয়ে গেছে। আপনাদের কারণে আমার মা মারা গেছে। ভাই সেদিন তো আপনি আমার কাছ দিয়ে সবকিছু কাইরে নিয়েছিলেন। আপনাদের জন্য আজ আমার মা মারা গেছে ভাই। সেদিন হসপিটালে বেডে আমার মা দুঃখে দুঃখে মারা গেছে ভাই। আমি আপনাদের কারণে আমার মায়ের বাঁচাইতে পারি নাই। আর কি আছে আমার কাছ দিয়ে নেওয়া? কারণ পারেন আমারে খুন করে হালাইতে, আর কিচ্ছু নাই আমার লাগে। না রে আপনারা ভাই, ভাই অমানুষ, প্রত্যেকটা অমানুষ। আর নালে ভালো মানুষ হলে এগুলো করে না ভাই। ভাই আপনি থামেন, এটা লও তো। আপনি ভাই অনেক কথা কইছেন। আচ্ছা আপনি কি একবারও জিজ্ঞেসেন আমরা এই লাইনে কিটলিকে ঢুকছি? আপনি কি জানেন যে আমরা এই অবস্থানটা আমরা কি জন্য আইছি? আপনাদের মতো আমরা ঠিক আছে, আমার জন্য বা আমাদের মানুষের জন্য, আমাকে মতো মানুষের জন্য আপনার এত বড় কষ্ট, বা আপনার মা মারা গেছে, এটা সত্য। কিন্তু আমরা যে এই লাইনে আইলাম, এটা তো আমরা একবারও জিজ্ঞেলেন না যে আমরা কিল্লি গাইলাম। কিন্তু আপনার দুঃখের কথা বললাম। হ্যাঁ ভাই, সেদিন ঠিক কথা কইছেন আপনি। সেদিন আমি এই যে আপনার মানি ব্যাগটা, আপনার এই ফোন দুইটাই আমার জীবনটারই ওলট পলট করে দিস। আমরা আর এ কাজ করি না রে ভাই। আপনার একদিন যেই সময় আমার দ্বারা ফোন আইছে হসপিটাল দিয়ে, আপনার মা হসপিটালে, সেই সময় আমি পাগলের মতো হয়ে গেছি ভাই। আমি কি করবো, আমি কি কাম করলাম? আমার মাথার মধ্যে কোনো কাজই করতেছিল না যে আমি কি কাজটা করলাম। কিন্তু পরবর্তীতে আমি এই আপনার মানি ব্যাগটা নিলাম কুড়াইয়া, নিয়ে আপনার স্লিপটা দেখে তখন আমি বুঝলাম ভাই যে আমি বড় একজন দোষী লোক। আমি আমার মতো দোষী লোক এই জগতে আর কেউ নেই ভাই। আমি যে কাজটা করছি ভাই, এটা ঠিক আছে, আপনার কথা সত্য যে এটা মানুষের মতো কাম না ভাই, কিন্তু আমরা পেটের জন্য করছি ভাই। শোনেন নাই আগে? আপনি শোনেন নাই আগে যে অভাবে স্বভাব নষ্ট হয়? ঠিক আমাদের বেলাও ঠিক এই একই কাম হয়েছে ভাই, অভাবই স্বভাব নষ্ট হয়েছে। আপনাদের মতো এরকম টাকাওয়ালা মানুষ এই দেশে কত মানুষ গড়ে, কত জায়গা কত মানুষ আছে, কই কেউ তো আমাকে সাহায্য করতে করলে না, কেউ তো আমাকে সাহায্য করলো না। ঘরের মধ্যে ভাত না খাইয়া, পেটে ভাত নাই, লইয়া জিমে বই রয়েছি, কেউ একটা মানুষ যদি আমাকে পাশাইয়া দাঁড়াইতো রে ভাই, একটা মানুষ যদি আমাদের পাশাইয়া দাঁড়াইতো যে নাও তোমাদের 100 টাকা দিয়ে আমি সহযোগিতা করছি, তাহলে ভাই আমরা এই লাইনে জীবনও আসি না। ওই 100 টাকা দিয়ে আমাকে 2 দিন চলা যাইতে। আপনি জানেন এর আগে কত কত কাজ আমরা করেছি, জানেন আপনি? হ্যাঁ, আপনারা এই বন্ধ হইলে এই যে শোনেন, আবার এই চিনতে শুরু করছেন, আবার এই চিনতে শুরু করছেন। ওই রেলিফোন তো করা লাগছে পেটের দায়, হেনি গুণ মলারান কুদান মায়ের মুড়ি খাইয়ে হেয়ার পর আবার এই জায়গায় আবার এই চিন্তাগিরি শুরু করতো। এগুলো শুধু পেটের দেয় ভাই। আপনাদের সমাজে দেখেন তো হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষের পকেটে টাকা আছে, যারা অনেক মানুষ আছে এরকম আমাদের এলাকায় আছে অনেক মানুষ যারা না খাইয়া বিছনায় পড়ে রয়েছে।
কেউ 10 টাকাটা জিগায় না, বহুত মাসের পকেটে টাকা নিয়ে ঘুরে। কই কেউ তো জিগায় না আপনাদের মতো মানুষে, কেউ তো জিগায় না। একটা মানুষে যদি আপনারা আমাকে দ্বারা আউগেই আইতেন তাহলে তো আমরা এই পথে আর কোনোদিন আসি কোনোদিন আসি না। কিন্তু কেউ আপনারা আউগেই আর নাই। যদি আপনারা 10 জন মানুষে যদি 100 টাকা করে দেন, 1000 টাকা হয়, তাহলে আমরা 1000 টাকা দিয়ে 1 মাস খাইতে পারি। আমাদের এই চুরি ছেঁচড়ামি ভণ্ডামি করে খাওয়া লাগে না। আমরা তো সমাজে হ্যাঁ আমরা ঠিক আছে, আমরা এলাকার লোক, আমরা জীবনে কাম কাজ করতে পারি না বা আমরা লেখাপড়া করি না, এই জন্যই তো আমরা আমাদের অভাব, এই জন্যই অভাব। কিন্তু কই আপনাদের মতো কেউ লোক কোনো, আপনি অনেক কথা কইছেন ভাই, কোনো লোক আপনারা এরকম জিগাইতে আর না যে আমরা খাইয়াছি না খাইয়াছি, এরকম কোনো লোক জিগাইয়া না। আমি আর জীবনে ভাই এই কাজ করবো না। আমি এক উপর আল্লাহর হাতে ছেড়ে দিছি। আমি যদি না খাইয়া ঘরে মরিয়াও যাই, তারপর চুরি চাষামি বাটপারি এগুলো করবো না। আজকে আমার জন্যই হয়, এটা আমি মানি, আমার জন্যই আপনার মা মারা গেছে, কিন্তু আমি কিছু করতে পারি না রে ভাই। আপনারা আমি খুঁজে পাইনি, আপনারা আমি তো চিনি না রে ভাই। আমি যদি ভাই চিনতাম, একবার যদি আমি চিনতাম, তাহলে আপনারা আমি খুঁজে লইতাম। কিন্তু প্রতিটা দিনেই এই জায়গাটাই আমি বই রয়েছি, প্রতিটা দিন আমার লোক লই আমি এই জায়গাটাই বই রয়েছি, শুধু আপনার জন্য। আপনি কখন আসবেন এই জন্য। আপনাদের সমাজে এরকম বহুত মানুষ আছে, বহুত টাকা আলা আছে, কিন্তু কেউ গরিবের জিগায় না। যদি একটা মানুষে 100 টাকা করে সহযোগিতা করে, তাহলে একটা মানুষ গরিব থাকে না, হে গরিব থাকেই না, হে খাইয়ে ফিরে ভালো হয়। হ্যাঁ, জীবনে অভাবে স্বভাব নষ্ট হয় না, মূলত অভাবেই মানুষের স্বভাবটা নষ্ট হয়েছে। যেহেতু আমি অভাবে পড়ছি, এই জন্যই আমার স্বভাবটা নষ্ট হয়েছে, নাহলে আমার কোনোদিন স্বভাব নষ্ট হইতে না দেবে। আমি ভালোই থাকতাম, আমরা তো ভালোই ছিলাম, কাজ খুঁজতেছিলাম। তখন মাথায় কাজ করছিল না ভাই, কি দেয় ঘরে গেলে বাচ্চারা কাঁদতো, মা কাঁদতো, বউ কইতো, এ কইতো, ও কইতো, সবাই শুধু, কিন্তু কোনো জায়গায় শান্তি পাইতাম না রে ভাই। তখন মাথার মধ্যে কোনো কাজ করতেছিল না, আমরা কি করবো, হইরেলি করলাম না, হেন ধরা খাইলাম, হাইজ্যাক করতে হইলাম, এইটা করলাম ওইটা করলাম সব, কিন্তু আসলে দিয়ে আমাকে পেট চলে না। এগুলো খারাপ কাজ, এগুলো খারাপ কাজ। আমি সকল হাইজ্যাকের উপলক্ষে বলতেছি, আপনারা যারা হাইজ্যাক করেন, যারা এরকম অনেক লোক ঢাকা যায়, এই রোডে গাড়ি দিয়ে হাইজ্যাক করে, সবাই রাখতে দেন। কিন্তু আপনাদের উপলক্ষে আমি একটা কথাই কইতেছি, আপনারা এগুলো সাইডে দেন ভাই। আমার একটা গালি দিয়ে যে শালাই কইছে আর এগুলো করবো না, একটা গালি দিয়ে আপনারা এগুলো সাইডে দেন ভাই। এগুলো দেখেন আমার জন্যই আজকে হাইজ্যাক করণের কারণেই এর মা মারা গেছে ভাই, আমার জন্যই। এরকম বহুত মানুষ আপনারা হাইজ্যাক করেন, বহুত মানুষ এরকম অকালে যায়। আপনাকে খালি একটাই অনুরোধ ভাই, হাতে পায়ে ধরে কই, আপনারা এই হাইজ্যাক করাটা ছেড়ে দেন। আজকে থেকে আমরাও ভালো হয়ে গেছি, আমাদের খারাপ উদ্দেশ্য করবেন না। আপনার মানি ব্যাগ যেমন ছিল তেমনই আছে, আপনার মোবাইল না ভাই নেন ভাই, এগুলো না নিলে আমি খুব কষ্ট পাবো ভাই। আমরা ছেড়ে দিছি, আমরা ভালো হয়ে গেছি ভাই, আমরা জীবনে এই কাজ করবো না ভাই। না না নেন আপনি, আমরা যেটা করছি আসলে আমরা খুব একটা দোষী ভাই, আপনি নেন। আমরা এই কাজ জীবনে করবো না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর আল্লাহর দ্বারা কমু। যদি আল্লাহ যদি আমাদের রিজিক মিলেই দেয়, তাহলে খামুন, না খাই হইলে মরিয়ে যাবো, কিন্তু কোনো দিন আর কোনো খারাপ কাজ করবো না ভাই। ভালো থাকবেন ভাই, আর কোনো দিন এই কাজ করবো না। আর সবারই আমি কই, এই কাম কেউ করবে না তোমরা, এই কামগুলো সবাই খারাপ। সবাই যার যার পথ মতো বাঁচছে নাও, যাতে তোমার তো গায়ে পায়ে ভালো আছে, তুমি কাজ করে খাইতে পারবা, তোমরাও ভালো আছো, তোমরা কাজ করে খাইতে পারবা, কাজ বাজ করে খাও। কেউ এই সন্ত্রাসী, কেউ মানুষ ঠগাইনা কাম এগুলা করবা না, সবার দ্বারা অনুরোধ, সবাই ভালো থাকবা।